আল্লাহ সবগুলাকে জান্নাত দিয়ে কিনা নিবে। আমার পরিশ্রম বেকার হয়ে যাবে, বেকার। শুধু মাথায় মাটি মারা ছাড়া কোনো রাস্তা আমার জন্য থাকবে না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে হাদিস থেকে। বিদায় হজে যখন আল্লাহর রসুল উম্মতের জন্য কাঁদতেছিলেন মুজদালেফায়, তো সর্বশেষ দোয়াটা যখন কবুল হলো, হতে দেরি আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা উঠতে দেরি করেন নাই। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, অর্থ তো বুঝলাম না। আল্লাহর রসুল বলতেছিল, আমি দেখতেছিলাম আমার দোয়া কবুল হইতে দেরি। শয়তান মাথার ভিতরে মাটি মারতে দেরি করে নাই। তার মাটি মারার দৃশ্য দেখা আমি আমার হাসিকে ধরে রাখতে পারি নাই। এই জন্য আমি কান্নার ভিতরে হাসি দিছি। তো শয়তান জানে রহমতের ছোঁয়া লাগলে কি হবে। এই জন্য শয়তান কখনো মাইকে ডিস্টার্ব করবে, কখনো আমাদেরকে এলোমেলো করবে, কখনো মনোযোগ দিতে দিবে না, কখনো বিভিন্ন ভাবে সে বানচাল করতে চেষ্টা করবে। কিন্তু আজকে কে জিতবে? কে জিতবে? আমরা জিতবো, ঠিক না? পাক্কা তো? হ্যাঁ না শয়তান জিতবে? হ্যাঁ, তাইলে এত টাকা খরচ করা লাভটা কি? যদি শয়তানই জিতলো, তাইলে এই মাস ভর পরিশ্রম, এত টাকা খরচ। ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سراجا منير حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم تحسدون كما تزرعون
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ হবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় আরেকটা অনুরোধ আছে, পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম, আওয়াজহীন রাখবো, কেননা এটা কোরআনী মাহফিল। কোরআনী মাহফিলের জন্য আল্লাহর ঘোষণা হলো, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো বা ডাইরেক্ট কোরআন শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম রাখো। তাইলেই কিন্তু আয়োজনটা সফল হবে, আর না হইলে আয়োজনটা সফল হবে না। মনোযোগ, মনোযোগ, তাইলে কিন্তু আয়োজনটা সফল হবে না। কেননা পুরস্কার না মিললে আয়োজন সফল হবে না। আল্লাহর হুকুম যদি মানা না হয়, তাইলে আয়োজনটা সফল হবে না। আল্লাহর হুকুম হইল ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর হুকুম হইল আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। তারপরে পুরস্কারের ঘোষণা আছে, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া লাগবে, আর নাইলে রহমতের ছোঁয়া লাগবে না। সময়টাও কেটে যাবে, জীবনটাও কেটে যাবে। আমি কোনোদিন সোনায় রূপান্তরিত হতে পারবো না। পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহাও সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে আমিও সোনায় রূপান্তরিত হব। আর দুনিয়াতে মানুষ স্বর্ণ কিনে কাগজ দিয়া, কি দিয়া, কি দিয়া, কি দিয়া, কারেন্সি সব কাগজের তৈরি, কি শুধু ছাপের পার্থক্য, ছাপ। যেই দেশ ছাপ দেয় ওই দেশের টাকা হয়, ঠিক না? আসল কি? কাগজ। আল্লাহ বলে, তোমাকে সোনা বানাও, আমি তোমাকে কিনবো জান্নাত দিয়া। কি দিয়া না? কাগজ দিয়া না। কি দিয়া কিনবে? কি দিয়া? জান্নাত দিয়া কিনবো। রহমতের ছোঁয়া না লাগলে সোনা হবে না। হায় হায়, সত্য এটাই। আমার কথা খুব মনোযোগ, আমার বয়ানে আওয়াজ চলবে না, মনোযোগ চলবে, মনোযোগ। আর আমি জানি শয়তান মনোযোগ দিতে দিবে না, পরিবেশটাকেও নীরব রাখতে দিবে না। কেননা শয়তান জানে যদি রহমতের ছোঁয়া লাগলো, এগুলো সব সোনায় রূপান্তরিত হবে।
আর